সোদপুরে 6 বালিগঞ্জ প্লেস, গির্জার ঠিক পরেই বাহাতে এই যে। আর আজকে আমি পৃথ্বীজিৎ এবং আরও একজন তিনজনে মিলে ডিনার করতে এসেছি। আসুন এই এক্সপিরিয়েন্সই শেয়ার করব এই ভিডিওতে। হাই অনিন্দ। সিক্স বালিগঞ্জ প্লেসে বাঙালি খাবার দাবার তো রয়েছে, কিন্তু সোদপুরের এই আউটলেট অসম্ভব সুন্দর বাঙালিয়ানা ছোঁয়া সব জায়গায়। চারিদিকের অ্যাম্বিয়েন্সে তো বটেই, মেনুতেও তাই। এই জায়গাটা বুফের জায়গা, বাফেটের জায়গা। দেখতে পাচ্ছেন দেয়ালে খুব সুন্দর করে ছবি আঁকা আছে আমাদের বাঙালির যে কালচার, বাঙালির বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। ফুচকা আছে, আমাদের উত্তর কলকাতার যে বাড়িগুলো যেরকম হয় তার সামনে ফেরিওয়ালা আছে, দুর্গা ঠাকুর তো আছেনই। প্রত্যেক শনিবার আর রবিবার উইকেন্ডে এখানে বাফে হয় এবং বাফের খরচ হচ্ছে 1200 টাকা পার হেড প্লাস ট্যাক্স। সেখানে থাকছে একটা স্টার্টার, 5টা ননভেজ আইটেম, 3টে ডেজার্ট। চলে আসতে পারেন শনিবার আর রবিবার। সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক তো থাকছেই অবশ্যই। হ্যাঁ, এখানে পেছনে একটা দারুণ সুন্দর হল রয়েছে, যেখানে পার্সোনাল পার্টি হতে পারে 30 থেকে 50 জন লোকের। এই জায়গাটার কিন্তু আলাদা করে কোনো ভাড়া নেই, ঠিক। আপনাদের শুধু খাবার নিতে হবে। যদি 30 জনের খাবার নেন, শুরু হচ্ছে 850 টাকা পার প্লেট থেকে, তাহলেই হবে। এবং বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, আশীর্বাদ, এইরকম অনুষ্ঠানের জন্য, ছোটোখাটো অনুষ্ঠানের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে যদি এখানে আসতে চান, তার জন্য আমি তো বলবো এটা একটা দারুণ জায়গা। হ্যাঁ। ফুল এসি, অসাধারণ সুন্দর লাইটিং, অনন্য সুন্দর অ্যাম্বিয়েন্স। আচ্ছা, এখানে যে মকটেলগুলো, তাদের নামগুলো দারুণ ইন্টারেস্টিং। এই যে ড্রিঙ্কটা, এটার নাম হচ্ছে অপু দুর্গা, আর ওটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে হংসরাজ। প্রফেসর শঙ্কু। প্রত্যেকটা মকটেলের নামকরণেও একটা দুর্দান্ত বাঙালিয়ানার ছাপ। পিনাকিকে সবাই আপনারা চেনেন। দার্জিলিংয়ে পিনাকির সঙ্গে আলাপ করিয়েছিলাম আপনাদের, যখন ক্যানোপিতে আমরা ছিলাম। পিনাকিও আজকে জয়েন করেছে আমাদের সঙ্গে ডিনারে। ইনফ্যাক্ট আমরা এটা আগে একটু প্ল্যান করেই এসেছি যে আজকে ডিনারটা করব সবাই মিলে একসঙ্গে। দারুণ সুন্দর আড্ডাও হবে খাওয়া দাওয়ার সাথে। দাঁড়াও, আমি একটা রিভিউ দিই এটা আগে চুমুক দিয়ে। দিয়ে দাও। দারুণ ভাই, কাঁচা আম, মানে কাঁচা আমের সঙ্গে না একটা ঝাল যে ব্যাপারটা খাওয়ার পরে হ্যাঁ। ফিল করছি যখন গলা দিয়ে নামছে, একটা ঝাল ঝাল ব্যাপার, দারুণ। এটাও অসাধারণ, দুর্দান্ত। একটা হালকা ঝাল ভাব আছে তেঁতুলের জলের সঙ্গে। তোরটা একটু দে। হ্যাঁ, এই যে সুযোগ পেলেই আমার থেকে খাবার বাগিয়ে নেয় যখনই সুযোগ পায়। এটা বেশি ভালো, এটা বেশি ভালো না? এটা বেশি ভালো। ওটা ভালো, কিন্তু ওটা বেশি ভালো। এখানে আমার ছোঁয়া লেগে আছে না, এ তো হবেই, এটা সেরা হয়ে গেছে এমনি। আজকে আমরা শুরু করছি ফিশ ফ্রাই দিয়ে। প্লেটে দিচ্ছি আর একটা গন্ধ নাকের মধ্যে যাচ্ছে, বুঝলি ভাই। এটাই তো আসল। আর এটা খাওয়ার পর মনে হচ্ছে এটা মনে হচ্ছে ক্ষুধাবর্ধক, হ্যাঁ ক্ষুধাবর্ধক বলবর্ধক একটা ব্যাপার মনে হচ্ছে এটা খাওয়ার পরে। আচ্ছা, এখানে কাটলারি সব আছে, তবে যেহেতু বাঙালি খাবার দাবার, হ্যাঁ হাত দিয়েই খাবো। এই হচ্ছে ফিশ ফ্রাই, মোটামুটি এই হচ্ছে সাইজ। আর এই ভেতরটা সিক্স বালিগঞ্জ প্লেসের সিগনেচার আইটেম হচ্ছে ফিশ ফ্রাই। আইটেম হচ্ছে এটা আমি শুনেছি। দিস ইজ ফার্স্ট টাইম আমি 6 বালিগঞ্জ প্লেসের কোনো জায়গায় খাচ্ছি। এর আগে কিন্তু আমি 6 বালিগঞ্জ প্লেসের কোথাও খাইনি, ফার্স্ট টাইম। হ্যাঁ, আচ্ছা, এবং সেটা সোদপুরে। হ্যাঁ। আমার হিংসে হচ্ছে তোমার কথা শুনে, কেন? কারণ ফার্স্ট টাইম সিক্স বালিগঞ্জ প্লেসে ফিশ ফ্রাই খাচ্ছি। এটা পিওর ক্যালকাটা ভেটকি, কোনো ফিশ সন্দেহ ফ্রাই নেই। বানায়। তবে আমার জন্য তো এটা প্রথম অবশ্যই না। আমি তো এর আগেও খেয়েছি, অনেকবার খেয়েছি, মানে আমি রেস্টুরেন্টেও খেয়েছি এবং এনাদের যেটা ক্যাটারিং আছে, আউটডোর ক্যাটারিং সার্ভিস আর কি, সেগুলোও খেয়েছি। কোটিংটা একদম পাতলা, দেখেছি শিবাজি ফিশ ফ্রাইয়ের কোটিংটা কিন্তু একদম পাতলা, এই একদম পাতলা কোটিং। আচ্ছা পিনাকি, তুমি অ্যাজ শেফ বলতে পারবে, দু রকমের ফিশ ফ্রাই আমরা খাই। একটা হচ্ছে এইরকম কোটিং পাতলা, আর এটা হচ্ছে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যেখানে মোটা একটা পেঁয়াজ আদার লেয়ার করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটা মাছের কোয়ালিটির
বাচ্চাকে হাইড করার জন্য। তাই না? এরা যেমন পিওর ক্যালকাটা ভেটকি দিয়ে হ্যাঁ, ভালো ফিশ ফ্রাই সবসময় কোটিং সবচেয়ে পাতলা হবে। পাতলা হবে। স্পেশালি ব্রেড ক্রাম্বের কোটিং। একদম। সেটা যদি এখন ফিশ অনলি হয় তাহলে ইটস ব্যাটার। ওকে, এবার যে পদটি আসছে সেটা হচ্ছে চিংড়ির চিনে কাবাব। এবার এই চিনে কেন, এটার একটা ছোট্ট গল্প আছে। সেটা হচ্ছে আগেকার দিনে যখন কোনো খাবারের কিছু নাম টাম জানা যেত না বা উৎস জানা যেত না বা কিছু একটা আননোন হতো খাবারের ব্যাপারে, তখন সেটাকে বাঙালি চিনে বলে দাগিয়ে দিত, মানে চীন থেকে এসেছে এরকম একটা দাগিয়ে দিত। এইখানে যে জিনিসটা করা হয়েছে গলদা চিংড়ি, স্টাইলটা দেখুন, চিংড়ির ভেতর থেকে মিটটাকে বার করে সেটাকে কুক করে আবার এখানে খোলসের মধ্যে ভরে সার্ভ করা হয়েছে। স্টাইলটাকে কি বলো তোমরা? এটা হচ্ছে মানে ওয়েস্টার্ন কুইজিনে একটা থার্মিডোর বলে একটা ডিশ। থার্মিডোর। সেটাও এরকম সেম বার করে হোয়াইট সস, চিজ সস এইসব দিয়ে বিক্রি করে কুক করে তার উপরে চিজ দিয়ে Okay. তারপর বেক করা হয়। ওকে, এটাও দিস দ্য বাঙালি ভার্সন। বাঙালি version। আর এটার মধ্যে যে স্পাইস যেটা ম্যাক্সিমাম তুমি যেটা পাচ্ছ, স্টার অ্যানিস আচ্ছা। আর লং আর কিউবেবস, এইগুলো হচ্ছে বাঙালি খাবারে খুব একটা ইউজ হয় না, না, কিউবেব কিন্তু চাইনিজ খাবারে ইউজ, সাউথ ইস্ট এশিয়ান। সাউথ ইস্ট এশিয়ান খাবার। রাইট। Right. এখানে দেখুন ভরপুর এই যে চিংড়ি মাছ আমরা যেরকম ছাড়িয়ে খেতে অভ্যস্ত, এখানে সেরকমটা নাই। এই জিনিসটা না হাতে খাওয়াটা একটু মুশকিলের। ইটস নট কাইন্ড অফ বেঙ্গলি, মানে পিওর বেঙ্গলি ডিশ। আমি আজ অব্দি এরকম খাইনি এই থার্মিডর যেটা বললে। দ্য ফার্স্ট টাইম আই এম হ্যাভিং দিস। মানে এই যে চিংড়ি মাছের মিটটা অসাধারণ, চমৎকার, কোনো ঝাল নেই, সুন্দর একটা ফ্লেভার রয়েছে। ভাত দিয়ে খাওয়া যাবে, এটা ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। মোরলা মাছের পেঁয়াজি, পেঁয়াজি অনেক খেয়েছি জীবনে, কিন্তু মোরলা মাছের পেঁয়াজি এই পার্টিকুলার জিনিসটা এই প্রথমবার। শিবাজির সঙ্গে খাচ্ছে। হ্যাঁ, মোরলা মাছ ইটসেলফ একটা দুর্দান্ত জিনিস। এখানে পেঁয়াজ পকোড়া করা আছে, আর সঙ্গে মোরলা মাছের এই এই কোটিংটা কি দিয়ে হয়েছে বলো তো? বেসন বেসন দিয়ে, বেসন বেসন আর দিয়ে flour। করে নিয়ে ডিপ ফ্রাই। বেসন আর চাল আছে সঙ্গে একটু রাইস ফ্লাওয়ার আছে ক্রিস্প করার জন্য। ক্রিস্প করার জন্য। মেনুতে ভেজিটেরিয়ান ডিশও রয়েছে। হ্যাঁ। স্টার্টারে এবার যেটা এসেছে সেটা হচ্ছে পিওর ভেজ, ছানার কড়াইশুটির চপ, ভরপুর কড়াইশুটি, বাহ। আর চারিদিকে ছানার লেয়ার, আর বাইরেটা এটা বোধহয় ব্রেড ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করা। আমরা জাস্ট টেস্ট করছি এটা। হালকা মিষ্টির ছোঁয়া, দারুণ দারুণ, মানে দারুণ মানে দারুণ। দারুণ। সবাই হয়তো ভাবে যে আমরা খেয়ে খেয়ে দারুণ দারুণ বলি, আমি তো বলি না, আপনারা জানেন যে আমি খাবার ভালো হলেই দারুণটা বলি। সত্যিই ভালো এটা। মৈত্রেয়ী জেনারেলি ভেজ খেতে পছন্দ করে। হ্যাঁ, তা সেটাই বলছি, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব দিয়ে দারুণ করেছে। মৈত্রেয়ীর পছন্দ হচ্ছে ভেজ। মাছ, বড় মাছ তো খাই না, ছোট মাছ, আর মাংস মাটন খুব একটা পছন্দ করে না। চিকেন তাও খায় অল্প স্বল্প, উল্টোটা। উল্টোটা, সরি, মানে মাটনটা পছন্দ করে, চিকেনটা খায় না। এত বছর ধরে সংসার করছে, বাট তোমার না, না। বইয়ের কোনটা প্রিয় তুমি জানো না? না, জানি, কোথায় মাঝে মাঝে জানি? একটু গুলিয়ে যায়। ধরিয়ে দিতে হয় তা তোকে ধরিয়ে দিতে হচ্ছে খুদ ধরলে বন্ধুও ছাড়ে না, দেখলেন তো? না? খুদ ধরলে কি? আরে বাবা, এত বছর ধরে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না? এই প্রশ্ন মনে আসবে না? আপনারা বলুন যে কোনটা বউ ভালোবাসে, মাটন না চিকেন? রেড মিট বেশি পছন্দ করে। হ্যাঁ, আমাদের মেনুতে বেশ কয়েকটা আইটেম আছে যেগুলো কন্টিনেন্টাল খাবার থেকে অনেকটা ইনফ্লুয়েন্সড। তার হিস্ট্রিটা হলো, এই যখন আমাদের শেফ সুশান্ত আমাদের 6 বালিগঞ্জ প্লেস খোলার আগে উনি দুটো বই খুব রেফার করেন, এবং প্রবাবলি সেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট কুক বুকস। প্রজ্ঞাদেবী সুন্দরীর এই দুটো বই, বাংলা খাবার বানাবার যে বইগুলো, ইনফ্যাক্ট প্রজ্ঞাদেবী সুন্দরী উনি ছিলেন রবীন্দ্রনাথের ফ্যামিলির একজন মেম্বার, এবং রবীন্দ্রনাথের ফ্যামিলি আপনারা হয়তো সবাই জানেন যে ওনারা ছিলেন ব্রাহ্ম সমাজ। তো দে ওয়ার ভেরি লিবারেল অ্যাবাউট বেঙ্গলি উইমেন্স এডুকেশন, এবং তখনকার দিনে ইয়াং মেয়েরা স্কুলে যেতেন, স্কুল মানে তখন কনভেন্ট স্কুল, আর কনভেন্ট স্কুলে গিয়ে ইংরেজি শিখতো। এবার ইংরেজি শিখে তারা কি পড়তো? তারা বাঙালি তারা ওই ওয়েস্টার্ন কুকবুকস পড়তো। সেই যে কুকবুকে যে রেসিপিগুলো, সেইখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে নানা বাঙালি খাবারের সাথে এই বিভিন্ন পদগুলো তৈরি হয়।
যেমন চিংড়ি মাছের চিনে কাবাব, যেটা আপনারা এক্ষুনি খেলেন, সেটা হলো লবস্টার থার্মিডরের একটা ভেরিয়েশন, কিন্তু বাঙালি সব স্পাইসেস দিয়ে। সেরকমই আছে আপনার যেরকম ডেভিলড ক্র্যাব, সেটার একটা আইটেম আছে যেটাকে বলা হয় কাঁকড়ার গাল পেটেছি। তারপর আছে আপনার চিকেন বা মুরগির ট্রামফ্রাডু, যেটা একটা পর্তুগিজ আইটেম, চিকেন টেম্পারাডো থেকে নেয়া। তো এই যে ভেরিয়াস ইনফ্লুয়েন্সেস অফ দ্য কন্টিনেন্টাল কুকিং হ্যাজ কাম ইন টু দিস বেঙ্গলি, যে আমাদের এই আজকে আমরা যেগুলো সার্ভ করছি বালাগঞ্জ প্লেসে, থ্রু দিস ওয়ে। আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে। হ্যাঁ, নামটা 6 বালিগঞ্জ প্লেস কেন? ওকে, তো 6 বালিগঞ্জ প্লেস যেটা বালিগঞ্জে আছে, সেটা হলো আমার মামার বাড়ি। আচ্ছা। ইনফ্যাক্ট ওই বাড়িটা খগেন্দ্রনাথ মিত্র, যিনি তখন ছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র, ওনার উপাধি ছিল, এবং উনি ছিলেন জমিদার, মধুপুরের জমিদার। আচ্ছা। তো হি হ্যাড আ ভেরি বিগ ফ্যামিলি, বিগ ইন দ্য সেন্স হি হ্যাড আ লট অফ চিলড্রেন। এবং আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা যখন ওই বালিগঞ্জ প্লেসে যেতাম, ইভেন একটা ছোট ফাংশন, মানে ক্লোজ ফাংশন, দে উইজ টু বি অ্যাবাউট 40-50 জন লোক থাকতো। এবং আমরা পপুলারলি রেফার করতাম ওই বাড়িটাকে যে 6 নম্বরে চলো। মারা বলতো যে এই আজকে 6 নম্বরে যেতে হবে। ওই 6 নম্বর স্টাক অন টু দিস, মানে আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড। অ্যান্ড যখন আমরা 6 বালিগঞ্জ প্লেস খুললাম, মানে প্রথম বাঙালি রেস্টুরেন্ট আমরা যখন চিন্তা করলাম, তখন দিস 6 বালিগঞ্জ প্লেস স্টাক টু দ্য হোল। এইবার যে দুটো ড্রিঙ্ক আমাদের সামনে এলো, এই দুটো হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসের আর কি সিগনেচার দুটো বলা যায় পানীয় আর কি। মানে শুরুর থেকে এই দুটো ড্রিঙ্ক কিন্তু আছেই। একটা হচ্ছে এই আমপোড়ার শরবত, আর গন্ধরাজ ঘোল। একদম এই দুটো আমি টেস্ট ভাই করে দেখো। ঘোলে আছি। তো খোলে আছে তো স্ট্র চিবিয়ে খাও। আচ্ছা, না তোকে দেবো, না, আমাকে দেওয়ার জন্য এবার একদিকটা নে। হ্যাঁ, এবার তুই একদিকে, মৈত্রী একদিকে, তবে না ফ্রেমটা দেখো, ফ্রেমটাকে তোলো, তাহলে আর কি করলে। হ্যাঁ, এই দেখো, এইবার ফ্রেমটা কমপ্লিট হলো, দেখেছো? কি ডিরেক্টর সাহেব, এগুলো তো বলতে হবে, হবে কি করে না হলে। মানে এটার গন্ধরাজ লেবুর অসাধারণ ফ্লেভার। খুব গন্ধরাজ refreshing, লেবু, মানে হ্যাঁ, এগুলো দুপুরে হ্যাঁ। জন্য দারুণ। এই যে গরমটা পড়েছে, হালকা ঠান্ডা, মিষ্টি হালকা, ওপরে গন্ধরাজের উপরে যে চোকলাটা হয় সেটা কুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমরা মেন কোর্সে ঢুকলাম। এই ডালটাও 6 নম্বরের ফ্রম ডে 1। আমাদার মুগ ডাল। আমি গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি কারোর যদি ডাল ভালো লাগে, তাহলে এই ডাল দিয়ে সে পুরো মিল খেয়ে যেতে পারে। বাহ, শিবাজির তো ডাল সাংঘাতিক আমি প্রিয়। জানি। সাংঘাতিক প্রিয় জিনিস। এই আমার। আমি শুরুও ডাল দিয়ে করি, শেষও ডাল দিয়ে শেষও ডাল দিয়ে করে। মাটন টাটন খাওয়ার পর শিবাজি ডাল খেতে পারে। এটা অর্পণ এখন ভাবছে হ্যাঁ। যে ক্যামেরা ফেলে খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। ওর পোস্ত পোস্ত হচ্ছে সাংঘাতিক ফেভারিট। সাংঘাতিক ফেভারিট জিনিস। এটা কি বলে ও ভাই, প্রফেশনাল হয়ে যাবে। এটা গেম চেঞ্জার। এটা আমি আরেকটা খাবো। বলিস কি? হ্যাঁ, আসলে ফাটাফাটি খেতে, তাই বল, সত্যিই দারুণ। অসাধারণ। পোস্ত আচ্ছা, বড়, পুরো পোস্ত ভরপুর। নারকেলটা কি, নারকেলটা বেটে নারকেল দিয়েছে। আর পোস্ত বেটে বেটে ভেতরের পুরটা করেছে, নারকেল আর পোস্ত বেটে অসাধারণ হয়েছে। এটা অসাধারণ। হালকা একটা মিষ্টি ভাব রয়েছে। এখানে এলে পোস্তর বড়াটা ট্রাই করবেন, মিস করবেন না। দারুণ। ছেলেটা মোহনবাগানের জার্সি পরে এসছে, সামনে পোস্ত দেখে আর থাকতে পারেনি। বললো ভাই আমি আর ক্যামেরা করতে পারবো না, আমাকে খেতে দাও, পোস্ত খেতে হবে, পোস্তর বড়া খেতে হবে। বলো। পোস্ত অসাধারণ। এমনি ভালো লাগে, যেরকম ফর্মেই হোক, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পোস্তর বড়া হলে তো আরোই ভালো। এটা খুব সফট আর দারুণ খেতে, নারকেল দিয়ে অসাধারণ খেতে। আমি যখনই এই ধরনের রেস্টুরেন্টে আসি আর কি, বাঙালি খাবার দাবার খাই ভালো জায়গায়, তখনই আমার সেই মতটা আরোভাবে আমার মনে হয় যে আমি সঠিক আমার মতে, যে বাঙালি খাবারের থেকে ভালো খাবার, বাঙালি কুইজিনের থেকে ভালো কুইজিন আমি সারা বিশ্বে কোথাও নেই। বাঙালি কুইজিনটা ইজ ভেরি আন্ডাররেটেড ইন ইন্ডিয়া ঠিক। এখন। হ্যাঁ। মানে বাঙালিরা না, অনেক লোকই ইন্ডিয়ান খাবার বলতে North চিকেন India। বাটার মশলা, Right, 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 right. বিরিয়ানি, এটাই ভাবে। কাজে আমি যেটা বললাম তুমি তার সঙ্গে সহমত পোষণ করছো তো? 100%। হ্যাঁ, ওটাই। পাস করা শেফ, সুতরাং হ্যাঁ হচ্ছে আপনি। হ্যাঁ, তাহলে একজন এরকম শেফ যখন আমার কথা সমর্থন করছে, তাহলে তো দারুণ, আমার মনোবল আরও বাড়লো আর কি। সবজির অনেক কিছুই ফেলা যায় না। কিছুই ফেলা যায় না। লাউয়ের খোসা ভাজা একটা মানে অসাধারণ। হ্যাঁ, তাহলে সেটাই বলছে। আপনি ফরাসি খাবারের কথা বললেন, ফরাসি খাবার আর বাঙালি খাবারের মধ্যে এটা কিন্তু খুব একটা সিমিলারিটি আছে। আপনি যদি চিন্তা করেন নর্থ ইন্ডিয়ান খাবার, গুজরাটি খাবার, রাজস্থানি খাবার,
তারা যখন খাবারটা দেয় সব একসাথে দেয়, রুটি থাকে তার সাথে একটা সবজি, একটা এই একটা ওই। বাঙালি খাবার আর ফ্রেঞ্চ কুইজিন কামস কোর্স বাই কোর্স। আমরা বাঙালিরা আগে প্রথমে তেতো খাই, তারপর ডালের সাথে ভাজা খাই, তারপরে তরকারি আসে, তারপরে মাছ মাংস। ঠিক ঠিক সিমিলার টু ফ্রেঞ্চ কুইজিন, এভরিথিং ঠিক। কামস কোর্স বাই কোর্স, সেই একসাথে সব মিশিয়ে খাওয়া যায়। ঠিক 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 একদম ঠিক আলাদা ঠিক আলাদা। মানে খাওয়াটা শুধু খাওয়া না, সেটাকে আমরা একটা- এনজয় করি। খাওয়াটা একটা অন্যরকম ব্যাপার আর একটা কি, আলাদা সেলিব্রেশন। একটা আলাদা সেলিব্রেশন। একদম ঠিক ঠিক। এখনও আমাদের ফিশ কোর্স চলছে, ডাব চিংড়ি এলো। এখানে দেখো ডাবের লেওয়া, এই যে যেটা মালাই বলি আমরা সেটা, পোস্ত, হালকা সর্ষে, নারকেলের ফ্লেভার, শুধু গ্রেভি অসাধারণ। জলটা জাস্ট বাস, থ্যাংক ইউ। একটা ডাব চিংড়ির মধ্যে 6 পিস এরকম সাইজের চিংড়ি রয়েছে, 100% ফ্রেশ। বেশিরভাগ রেস্টুরেন্টে ডাব চিংড়ি কিরমভাবে করে, বাইরের চিংড়িটা রান্না করে তারপর ডাবে ঢুকিয়ে সার্ভ করে। রাইট, দে ডোন্ট কুক দ্য ডাব অ্যান্ড দ্য চিংড়ি টুগেদার। ওকে, এখানে যেটা করে, আই নো, ওদের ওভেন আছে, হ্যাঁ, চিংড়িটা অর্ধেক মানে জাস্ট সতে করে প্যানে, তারপর ওটা ডাবে ডাবের দিয়ে। মধ্যে দিয়ে ডাবটা আর চিংড়ি একসাথে রান্না হয়। ওকে, তো উইচ গিভস দ্য চিংড়ি মাছ ওই রাবারি ভাবটা নেই, একদম ফ্রেশ চিংড়ি একদম, তো রাবারি ভাবটা থাকবেই না। আর যেহেতু রান্নাটা একদম একটা এনক্লোজড ইয়েতে হয়, সেহেতু সরাসরি হিটটা লাগছে না, হ্যাঁ গায়ে সরাসরি হিটটা লাগছে না, আর প্লাস গ্রেভির মধ্যে ভালো করে গ্রেভিটা অসাধারণ। এই গ্রেভিটার মধ্যে পোস্ত এবং সর্ষে দুটোই আছে, পোস্ত এবং সর্ষে। সর্ষে দুটোই আছে, বোঝাই আর নারকলের তো অবশ্যই, নারকলটা তো ওই মালাইটা। ডাব চিংড়ি আগেকার দিনে কি হতো, ওই উনুন থাকতো তো, মানে কয়লার উনুন, সেই উনুনের নিচে একটা জায়গা থাকতো যেখানে মানে কয়লাটা পড়তো, সেখান থেকে বের করতো। সো দ্যাট ইউজ টু অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ আ স্মল কাইন্ড অফ তখনকার দিনের আভেন। তো ওইখানে ডাব চিংড়িটা ভেতরে রেখে ওটা কুক হতো, ঘন্টা দুয়েক ধরে ইয়ে হতো। এবং এই ডাব চিংড়ি, যেটা পিনাকি বললো, একটা বৈশিষ্ট্য হলো ডাবটা হতে হবে শাঁসালা। Right. আর ডাবটা আগে শেফরা আগে ওটাকে স্ক্রেপ করে শাঁসটাকে নিচে ফেলে দেয়, ফেলে দেয়। তারপরে প্রনটা দিয়ে তারপর ওটাকে ঢাকা দিয়ে, এখন তো আর অফকোর্স ওই ওরম উনুন না, আমাদের কম্বিয়া মানে ওটা হার্ডলি আধ ঘন্টার মধ্যে কুক হয়ে যায়। এবার ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা একটু সামনে থেকে, একটু ভাত দিও ভাই, এটা ভাত ছাড়া হবে না। ওইটুকু যাই হোক, আমার এটা জন্য ভাত দিয়েই খেতে হবে। ওটা ওনা আমাকে দিয়ে দেবো, ওপরে একটা কাঁচা লঙ্কা আর্ধেক কোনো চাপ নেই। ফেড়ে দেওয়া আছে। হ্যাঁ, একটু রাইস দাও, এটা রাইস ছাড়া হবে না। আমার কাছে একটু অল্প রাইস একটু আছে, রাইস। বাঁচিয়ে রেখেছিলাম। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে মেখে নিতে হবে। লঙ্কাটা ভাই একটু দাও। তুমি এই তো, একা- এই যে লঙ্কা। না না, ওই লঙ্কাটা দিয়ে হবে না, এটা এই লঙ্কাটাই লাগবে, ও সেটা। যেটা এখানে ছিল। এবার এটা খেতে হবে। মুখে বাক বাক, হ্যাঁ। বাকের মিউজিক হচ্ছে, বুঝেছি। বাক, বেটোফেন, মোৎসার্ট সব একসঙ্গে চলছে আর কি। মৈত্রী হাফ নাও ভেটকি মাছ। কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু এটা কি প্লেয়ার, হ্যাঁ। হালকা ঝালটা। আর নারকলের, হ্যাঁ। মানে তুমি নারকলটা টেস্ট করতে একদম। কারণ নারকলটা এখানে নিজেরা করে। আচ্ছা, মানে ফ্রেশ ওয়াটার ভেটকির থেকে টেস্টি কিছু কিন্তু হয় না। না। আমি খুব ভালো কোয়ালিটির বাসা দেখেছি, এর না, না। ধারে কাছে আসবে না। বাসা কখনো ভেটকি তার কাছে আসতেই পারে না আর কি, অসম্ভব ব্যাপার। আমাদের বিয়েবাড়িতে আমরা অলওয়েজ একটা জিনিস, এত বছর নানা বিয়েবাড়ি করার পর একটা জিনিস জেনেছি, বাঙালিদের খুশি করতে হলে দুটো জিনিস ইজ মাস্ট। ভেটকি হতে হবে কলকাতা ভেটকি, যাতে কোনো গন্ধ থাকে, হ্যাঁ, গন্ধ থাকবে না, ঠিক। আর মাংস হতে হবে কচি পাঠা, যেটা মুখে গলে। বেঙ্গল হ্যাঁ, বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল গোট। ঠিক 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 ঠিক। ঢাকাই কালো ভুনা মাটন। বাহ, ভাই এটা না হলে সম্পূর্ণ না। না এটা হলে সম্পূর্ণ না, কিন্তু ওই আর কি, আগেই এত খেয়ে বসে থাকলাম। এটা বোধহয় পেঁয়াজটা থেকেই কালো রংটা আসে নাকি? না না, একদম একদম পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ, পেঁয়াজি পেঁয়াজি একদম পেঁয়াজ। বাহ বাহ, অদ্ভুত সুন্দর একটা ছ্যাঁকলাকা গন্ধ আছে পেঁয়াজের। দারুণ। শিবাজি, লুচির সাইজগুলো দেখেছো, এরকম ফোলা ফোলা লুচি। এটা তো মানে দেখতে অনেকটা ইয়ের মতো, ওই কি বলে, বাটুরা। ঠিক বাটুরা। বলেছো, হ্যাঁ, বাটুরার মতো।
এটা জমে যাবে সত্যি লুচি দিয়ে। হ্যাঁ, মৈত্রী, এটা তুমি মিস করো না, হ্যাঁ, লুচিটা ছাড়া মিস করো না। লুচিটা ছাড়া। একটা সময় পাঁঠার মাংস লুচি দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, আমার এখনও তাই, ভাতের থেকে মানে এইসব বেশি প্রিয় আমার। কিন্তু কি হয়েছে, আজকাল ইনস্টাগ্রামে রিলের চক্করে হ্যাঁ আমরা চিনতে শিখেছি এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। হ্যাঁ হ্যাঁ, আরে বুঝিস তো? ওইসব বলে লাভ নেই, ওসব মানে আগে আমরা কখনো ভাবতাম না খাওয়ার সময়। ভাবতে নেই। আমি তো বলি, যে কোনো কাজ করা বা খাওয়ার সময় তো আরও মনের মধ্যে একটা তুরিও ভাব এনে খেয়ে ফেলবে। বেশি চিন্তা করলেই সমস্যা, বুঝলে, মাথায় বেশি ঢোকাবে না। খাওয়ার সময় কোনো না। বাজে কথা আমি পছন্দ একদম সেটাই, একদমই তাই। খাওয়ার সময় খাও। এই খেলে ওই হয়। হ্যাঁ একদম, এসব শুনবি না এসব কথাবার্তা। ওটাও ফাটাফাটি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে আমার দারুণ লাগে। এখানে বাসন্তী পোলাও রয়েছে, জাস্ট একটু টেস্ট করার জন্য। তুমি নেবে, পোলাও নেবে? ফাটাফাটি। এটা কিন্তু ওই চিংড়ি মাছের যেটা আমরা খেলাম, জন্য জায়গা- চীনা চিংড়ি, তাই দিয়ে ওটা ভালো লাগবে। হালকা কেশরের গন্ধ এবং হালকা মিষ্টি, দারুণ। না, এই লুচি দিয়ে এই কালা তুই ভুনার তো মতো পোলাওটাও জিনিসটা- টেস্ট করতে পারতিস। না না না, ও ভাই, লুচি দিয়ে এই কালা ভুনোটা খেয়ে শেষ পাতে আর কি। তৃপ্তি হলো না? হ্যাঁ, দিল খুশ হয়ে গেছে যাকে বলে। এই মাটন কিন্তু দুনিয়ার আমরা এত জায়গায় খেয়েছি, বাংলার বাইরে সত্যি মাটন খেয়ে তৃপ্তি নেই। শেষ পাতে চাটনি না হলে মৈত্রেই চলে না। মৈত্রী সিজনাল চাটনি বানায়, যখন যেরকম পাওয়া যায় সেরকম। এখানে ওনারা কিন্তু সবাই বন্ধু এবং সবাই মানে এডুকেশনালি ওনারা সবাই তারাতলা থেকে পাশ করা এক ব্যাচের বন্ধু। আমার সঙ্গে রয়েছেন শেফ সুশান্ত, একটু আগে অনিন্দর সঙ্গে আলাপ হলো, কিন্তু ওনারা এক ব্যাচের, পিনাকিও তাই, এবং অম্বর যার সঙ্গে থাইল্যান্ডে আমার আলাপ হয়েছিল, এবং অম্বরই সূত্রধর বোধহয় আমাদের সবার সঙ্গে আলাপ করা। একদম। তো শেফ সুশান্ত বলো। আমরা সব ব্যাচমেট, যেটা তুমি যা এক্ষুনি বললে। আর আমরা এই হোটেল ম্যানেজমেন্ট একসাথে পড়েছি, তো সবাই খাবার দাবার, রেস্টুরেন্ট, হোটেল এর সাথেই যুক্ত। তো আমাদের একটা নিজেদের কমন ইন্টারেস্ট তো আছেই। হ্যাঁ। কিন্তু ব্যবসার ক্ষেত্রে পিনাকি যেরকম নিজের ফ্রিল্যান্সিং করছে, এতদিন শেফ হিসেবে কাজ করেছে বিভিন্ন বড় বড় জায়গায়। অম্বর যেরকম গ্রুপ জেনারেল ম্যানেজার চেন্নাই গ্রুপ অফ হোটেলসের জন্য, সেরকম আমি আর অনিন্দ উই স্টাডিড টুগেদার। এখন আবার উই আর পার্টনার্ড ইন 6 বালিগঞ্জ প্লেস। আমাদের অনেকগুলোই এখন রেস্টুরেন্ট আছে। আমাদের অবশ্য একজন থার্ড পার্টনারও আছে, আচ্ছা। মিস্টার রামনি। আমাদের একটা ভেজিটেরিয়ান উইংও আছে ওই রামনি, যেটা নামও রামনি, সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান ফুড সার্ভ করি সেটাতে। তো দ্যাট ইজ। আর আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে সোদপুরের আমাদের আউটলেটটায় এইখানকার লোকজন আসবেন আর আমাদের রেসিপিগুলো ট্রাই আউট করে নিশ্চয়ই ওনাদের ভালো লাগবে। অবশ্যই। আর জায়গাটা কিন্তু সোদপুর এবং খড়দা দুটো ঠিক জাংশানে, মানে খড়দার থেকে যারা দেখছেন তারাও এখানে চলে আসতে পারেন, আবার সোদপুরও একদম সামনেই, মানে দু জায়গার লোকই 6 বালিগঞ্জ প্লেসের খাবারের আনন্দ নিতে পারেন এখন। এখানে দেখুন শেষ পাতে কত কিছু রয়েছে। আমরা ছানার মালপোয়া খাচ্ছি, এটা হচ্ছে ভাপা দই, আর এখানে বেকড সন্দেশ। মালপোয়া এটাও চমৎকার। মালপোয়াতে জেনারেলি কি হয়, মিষ্টি বেশি হয়, কিন্তু ফরচুনেটলি এই মিষ্টিটা ব্যালেন্স, একদম একদম ব্যালেন্স। আমি একটু খালি বেকড সন্দেশ ট্রাই করবো এরপর। এখানে ফ্লেভারটাও দারুণ। এই যে মালপোয়াটা খেলাম আমরা, এখানে মালপোয়াটা আর আমাদের যে বাঙালি মালপোয়া হয় একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে বাঙালি মালপোয়ায় ময়দা ইউজ হয়, এখানে ময়দা বা সুজিও দেয় বোধ হয়, সুজি ময়দার একটা মিশ্রণ দিয়ে করে। এটা হচ্ছে পিওর ছানার, মানে ছানার মালপোয়া। আমরা হোটেল ছেড়ে সবে শুরু করেছি আমাদের নিজেদের ব্যবসা, কেটারিং। তো এরকম একটা কেটারিংয়ে হঠাৎ এক ভদ্রলোকের সাথে আলাপ। সেই আমি গেছি কিচেনে, তো ভদ্রলোক আমায় বলছে যে একটু ডাল ভাত আর আলু সেদ্ধ খাবেন। তো আমি বললাম না না, বলে একটু খান না। তো খেয়ে দেখলাম অসাধারণ খেতে, মানে এরকম জাস্ট একটা সিম্পল জিনিস এত ভালো খেতে হয় আমি কোনোদিন মানে ভাবতে পারিনি। সেই ভদ্রলোকের নাম ছিল নিরাপদ ঘোষ। আচ্ছা। ওনার তখন বয়স হবে কত, মেবি জাস্ট অ্যাবাউট 50s। সেই নিরাপদতা আমাদের সাথে যাত্রা শুরু করলো, এবং আজকে 6 বালিগঞ্জ প্লেস যে জায়গায়
ওনার একটা বিশাল বড় একটা তার কন্ট্রিবিউশন আছে। আর নিরাপদা যা বানাতো মানে সেটা ওয়াজ এক্সেপশনালি গুড, সে রসগোল্লা হোক কি মালপোয়া হোক কি যাই হোক, এবং উনি ছিলেন মিষ্টি বানাবার এক্সপার্ট। ওনার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি ওয়ার্ক উইথ আস অ্যান্ড দে বিন মানে ওয়ার্কিং উইথ আস ফর আ লং টাইম। তারাই মানে আমাদের যত মিষ্টি তৈরি হয় সব ওরাই তৈরি হয়। তখনকার সময় এক একটা কেটারিং করতাম, আর নিরাপদা গরম গরম মালপোয়া ভেজে ভেজে দিত, লোকজন ওই খেয়েই বলতে না না এইটা আবার খেতে হবে, এই জন্যই তোমাদের 6 বালিগঞ্জ প্লেসকে আবার অর্ডার দেবো। দিস মালপোয়া হ্যাজ বিন আ ইনস্ট্রুমেন্ট ফর আ সাকসেস ফ্রম দ্য মানে ভেরি ইনসেপশন। এখানে এই 3টে আইটেমের মধ্যে সেরা হচ্ছে বেকড সন্দেশ, মানে এটাও দুর্দান্ত, দইও দারুণ। উপরে কি ক্যারামেল দিয়েছে? হ্যাঁ, উপরে ওই পেস্তা দিয়েছে, ব্রাউন সুগার দিয়ে ওটাকে গরম করেছে, ব্রাউন করেছে, আর একটু বাদামের, ক্রিম রোলের মতো আর কি। হ্যাঁ বাদামের ছিলকা রয়েছে, পেস্তা রয়েছে। মৈত্রীর কোনটা ভালো লাগলো? আমার মালপোয়া। মৈত্রীর মালপোয়া আমি জানি আজকে 2 কেজি ওজন বেড়ে যাবে, তার বেশিও বাড়তে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। খাবার দাবার প্রত্যেকটা দারুণ সুন্দর ব্যালেন্স আর কি, যা যা থাকার দরকার তাই। এখানে আসার পরে এনভায়রনমেন্ট তো খুবই ভালো, আর যেগুলো খাবার এখনও খেয়েছি এগুলো সবকটাই মোটামুটি রিকমেন্ডেড। আগে কোথাও এরকম আইটেম তো আমি খাইনি, আমার তো মনে পড়ছে না। And we visited the place like for the very first time. But yes, I ordered the food from here in like from Zomato itself, and the food was very tasty and awesome. So that's why I called up my family and visited the place so that even they can taste the cuisine and everything over here. And like for the very first time, it is like very good, and the ambience is also very good. The staff was like so helpful in explaining all the dishes and every item. And everything was so perfect. The food was very perfect. It was very tasty and it was an awesome experience. আর একদম শেষে এই ড্রাই পান মশলা, আজকে যা খেলাম জন্মান্তরও ভুলিব না। হ্যাঁ আপনারাও চলে এসে ট্রাই করে যান, সত্যি মির্চা ছাড়িয়ে জাস্ট বাটিতে হ্যাঁ, এইচপির যে পেট্রোল পাম্পটা আছে তার ঠিক গায়ে একদম। চলে আসুন, আমাদের জানাবেন কেমন লাগলো খেতে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবা দিয়ে চোড়ারে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবা দিয়ে চোড়ারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।